শুধুমাত্র ময়দা এবং চিনি দিয়ে এরকম রসালো একটি পিঠা তৈরি করা যায়, আসলে ভাবাই যায় না। খুবই মজাদার এবং ঝটপট এই পিঠাটি তৈরি করে নিতে পারেন, একদম খুবই অল্প উপকরণে। তো এই পিঠাটা আমি যেভাবে বানালাম, প্রথমেই একটি বাটির মধ্যে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, আর দিয়ে দিব স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তো এখন এই তেল দিয়ে ময়দাটা আমি ময়ান করে নিব। একটু ভালো করে ময়ান করে নিতে হবে। তো ময়ান করে নেওয়ার পরে এরপরে ঠান্ডা পানি দিয়ে আমি ময়দাটা গুলে নিব। আর একদম যাতে নরম না হয় আবার একদম শক্ত না হয় সেদিকে খেয়াল রেখে পানিটা দিতে হবে। তো এজন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা গুলে নিব এবং পারফেক্ট একটি ডো তৈরি করে নিব। আর এই কাজটি করতে একটু সময় নিয়ে করতে হবে। তো এই তো মেখে নিলাম। মেখে নেওয়ার পরে এখন আমি একটি ফিল্ম দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। ফিল্মের পরিবর্তে প্লেট, কাঠ, ঢাকনা যে কোনো কিছু দিয়ে ঢেকে রাখতে পারেন। তো এটা ঢেকে রেখে এদিকে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি পানি, দিয়ে দিব 4টি এলাচ। তো এখন এটা আমি জাল দিয়ে এরপরে শিরাটা বানিয়ে নিব। আর শিরা বানাতে তো সবাই জানেন, নতুন করে আর কিছু বলছি না। তো শিরাটা আমি বানিয়ে নিচ্ছি। খুব বেশি আঠালো করব না, হালকা একটা আঠালো ভাব হলেই চুলাটা বন্ধ করে দিব। তো শিরাটা এই পর্যায়ে আমার হয়ে গেছে, আর এলাচগুলো আমি তুলে ফেলে দিচ্ছি এবং চুলাটাও অফ করে দিচ্ছি। তো শিরাটা সাইডে রেখে দিলাম। এখন আবার চলে যাচ্ছি, ময়দাগুলো যে মেখে রেখেছিলাম একটি ডো তৈরি করলাম। তো ফিল্মটা খুলে ডোটা আবার একটু মেখে নিব। আর বেশিক্ষণ মাখতে হবে না, মিনিট খানিক মাখলেই হয়ে যাবে। তো মিনিট খানিক মেখে ডোটা আমি রেডি করে নিলাম। এরপরে ছোট একটি লিচি কেটে নিলাম। কেটে নিয়ে এখন বেলে নিব, আর একটু লম্বা করেই বেলে নিব। বেশি ভারী করে বেলবো না, পাতলা করেই বেলে নিব। তো বেলে নেওয়ার পরে এবার পিৎজা কাটার দিয়ে আমি 4-5টা কেটে নিব। তো 4 সাইড কাটার পরে এখন মাঝখানে কেটে নিব। তো প্রথমে 4 ভাগ করে নিলাম, এর মাঝে আবার কেটে নিব। তো এরকম করে আমি কেটে নিব। যত চিকন করে কাটা হবে পিঠাটা কিন্তু তত সুন্দর হবে। তো পিৎজা কাটার দিয়ে আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার পরে এখন একটু নিয়ে নিলাম পানি। তো পানিটা 2 সাইডে অর্ধেক জায়গায় আমি পানিটা লাগিয়ে নিব এবং এটা ভাঁজ করে দিব। তো আবারও পানি অর্ধেক পর্যন্ত দিব, দিয়ে আবারও ভাঁজ করে দিব এবং এই সাইডে আবার পানি দিয়ে জোড়া লাগিয়ে নিচ্ছি এবং উল্টিয়ে আবার আরেক সাইডে আমি লাগিয়ে নিচ্ছি। তো এই তো লাগিয়ে নেওয়ার পরে এখন একটি সাইড মাঝখান দিয়ে এনে উল্টে দিয়ে দিব। আর এই তো হয়ে গেল সুন্দর একটি পিঠার ডিজাইন। তো আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি পিঠা তৈরি করে নিচ্ছি। একইভাবে পিঠাটা তৈরি করব। আর একসাথে একবারে বেশি পিঠা বানিয়ে তারপরে ভাজবেন না, তাহলে দেখা যাবে লেয়ারগুলো একটু লেগে যেতে পারে। তো 2-3টে করে বানিয়ে এরপরে ভেজে নেবেন। অতিথি আপ্যায়নে অথবা বিকেলের নাস্তায় এই পিঠাটি খেতে পারেন। খুবই কম উপকরণে মজার একটি পিঠা, রসালো পিঠা। তো আমি এদিকে চুলায় তেল গরম বসিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে আমি 3টা পিঠা দিয়ে দিলাম, আর উল্টে পাল্টে পিঠাগুলো বাদামি করে ভেজে নিব। তো চুলার হিটটা কিন্তু মিডিয়াম করে রাখতে হবে। প্রথমে ফুল হিটে তেলটা ভালো করে গরম করে এরপর মিডিয়াম হিটে পিঠাগুলো ভেজে নিব। একটু সময় নিয়ে পিঠাগুলো ভাজতে হবে, নয়তো দেখা যাবে উপরের সাইডটা হয়তো হয়ে গেছে কিন্তু ভেতরে কাঁচা আছে।
তো ধীরে ধীরে আমি পিঠাগুলো ব্রাউন করে ভেজে নিলাম। আর এখন তেল থেকে ছেঁকে তুলে নিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দিব। তো চিনির শিরায় বেশিক্ষণ আমি ডুবিয়ে রাখবো না, মিনিট খানিক রেখে এরপরে তুলে ফেলবো। তো দেখতেই পেলেন খুব সহজে পিঠাগুলো হয়ে গেল, আর দেখতে কত সুন্দর হয়েছে। আর এই পিঠাগুলো কিন্তু অনেক সময় পর্যন্ত ক্রিপসি থাকবে, আর এটা আপনি বানিয়েও রেখে দিতে পারেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন।